প্রার্থনা করি তারা যেন আমার এই সন্তানের জন্য দোয়া করে, আমার কন্যা সন্তান। একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। ঠিক তেমনটাই যেন হলো পাইলট তৌকির ইসলামের স্ত্রী নিঝুমের জীবনটা। মাত্র 22 বছর বয়সে স্বামীকে হারিয়ে ফেলেছেন নিঝুম। কিন্তু সমাজের চোখে বিধবা নারীদের অবস্থানটা আসলে কোথায়, যে কথা চিন্তা করে মেয়েকে খুব শীঘ্রই বিয়ে দিতে চাচ্ছেন নিঝুমের পরিবার। তৌকির ইসলামের মৃত্যুর পরে শ্বশুরবাড়ি থেকে মেয়েকে নিয়ে আসে বাবা মা, এবং তার 1 মাস না যেতেই নিঝুমের বিয়ে নিয়ে ভাবছে তার পরিবার। নিঝুম তার বিবাহিত জীবনে স্বামীর ঘর করেছেন মাত্র 6 মাস, এবং এই 6 মাসেও পাইলট তৌকির ইসলামকে খুব একটা সময় কাছে পাননি। চাকরি ব্যস্ততায় তৌকিরের সময় কেটেছে কর্মস্থলে, কিন্তু তবুও স্বামী তো স্বামীই হয়। সেই অল্প সময়ে পাইলট তৌকির ইসলামকে মনে প্রাণে ভালোবেসেছেন স্ত্রী নিঝুম। সাংসারিক জীবনে তার শুধু অপেক্ষা ছিল কবে ছুটিতে ফিরবে তার স্বামী, কিন্তু সেই অপেক্ষা যে এতটা বিষাদে পরিণত হবে তা কে জানত। জীবনের পুরো গল্পটাই যেন পাল্টে গেল নিঝুমের। স্বপ্নগুলি মিলিয়ে গেল যেন এক দমকা হাওয়ায়, অথচ সেই বিয়ের গন্ধটা শরীর থেকে না যেতেই আরেকটা বিয়ের আলোচনায় নিঝুম। মেয়ের সম্মানের কথা চিন্তা করে তড়িঘড়ি করে মেয়েকে ফের বিয়ে দিতে চাচ্ছেন নিঝুমের পরিবার। আসলে ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না। ভালোবাসা একটি গভীর এবং ব্যক্তিগত অনুভূতি, যা কাউকে বলে বোঝানো যায় না। সময়টা খুব অল্প হলেও স্বামী তৌকির ইসলামকে ঠিক ততটাই ভালোবেসেছেন স্ত্রী নিঝুম। কিন্তু সেই প্রিয় মানুষটাকে অকালেই হারিয়ে যেন আজ পুরোটাই অগোছালো তার জীবনটা। হয়তোবা তিনি বিয়েটা করেই নেবেন, কিন্তু তাতে নিশ্চয়ই মুছে ফেলা যাবে না তৌকির ইসলামকে। তবে ভুলে থাকা কঠিন হলেও বাস্তবতাকে মেনে নিতেই হবে। স্বপ্নগুলি চাপা দিয়ে প্রতিনিয়তই ভালো থাকার লড়াইটা করতে হবে। এ যেন নিয়তির এক অদ্ভুত নিয়ম।